চাপটা হলো গ্লোবাল ইকোনমি। এখন যুদ্ধের কারণে যে অর্থনৈতিক সংকট, এটা সারা বিশ্ব জুড়ে, এবং তার প্রতিক্রিয়া প্রভাব আমাদের এখানে আছে। কাজে আমাদের আমদানি রপ্তানি, জ্বালানি, আমাদের ইনফ্লেশন, ডলার সংকট, এইসব বিষয়গুলো অর্থনীতির অবিচ্ছেদ্য এবং এগুলো এফেক্টেড হলেই তো চাপ, সেই চাপ আমরা উপেক্ষা করবো কেমন? বিশ্বের অর্থনৈতিক সংকটের প্রভাব থেকে বাংলাদেশ মুক্ত আছে এমন দাবি আমরা করতে পারি না। আমরাও চাপ অনুভব করছি। যেমন আমাদের দ্রব্যমূল্য চাপের মুখে, এটা তো অস্বীকার করলে বাস্তবতাকে অস্বীকার। প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচনের রেকর্ড তো আছে, এখানে আছে, আমাদের বাইরেও আছে। তো কাজেই এখানে প্রতীক ছাড়া নির্বাচন একটা ভালো প্রতিদ্বন্দ্বিতার জন্য মনে করা হয়েছে যে টার্ন আউট ভালো হবে, ইলেকশনটা কম্পিটিটিভ। সেজন্য আমরা নিজেরা প্রতীক দিই, তো অন্যেরা প্রতীক ব্যবহার করবে না এ ব্যাপারে তো আমাদের দিন, আমাদের এ ব্যাপারে কোনো মতপার্থক্য নেই। তারা যদি মির্জা আব্বাস যখন কথা বলেন তারা প্রতীক নিলেন না কেন, তাদের নিচে তো আমরা আপত্তি করিনি, আমরা দিইনি। সেগুলো আমরা মনে করেছি যে প্রতীক ছাড়া আমরা একটা নতুন কৌশলে জাতীয় নির্বাচন করেছি, এবং তার ধারাবাহিকতা আমরা মনে করেছি যে প্রতীক ছাড়া নির্বাচনটা করলে প্রতিদ্বন্দ্বিতামূলক হবে এবং এতে অনেকেরই নির্বাচন করার যে আগ্রহ, সে আগ্রহটা বাস্তবে প্রতিফলিত।